কথা বলছি জনকণ্ঠ নিউজ 24 থেকে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার 2500 থানার গোপালদি সদাসিদ্ধি গ্রাম। সদাসিদ্ধি গ্রামে মেন্ডাতলা একটি ছোট্ট বাজার রয়েছে। সেই মেন্ডাতলা ছোট একটি বাজারে একটি কাঠের একটি ছোট্ট দোকান রয়েছে। সেই দোকানে আজকে প্রায় 10 থেকে 12 দিন যাবত একটি অজ্ঞাত অপরিচয়হীন এবং মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে জনগণরা স্থানীয় লোকেরা আবিষ্কার করেছেন। তো আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখানে এসেছি। এসে আমরা তার সত্যতা যাচাই করার জন্য স্থানীয় কিছু লোকদের সাথে কথা বলেছি এবং এখন আমার সাথে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? মাইনুদ্দিন। উনি ওনার নাম বলতে পারছেন, ওইটা সঠিক কিনা কতটুকু সঠিক সত্য সেটা আমার জানা নেই, তবে উনি বলতেছেন। আপনার নাম কি? আপনার নাম? আপনার ওনার নাম মাইনুদ্দিন। আপনার পিতার নাম? আব্বার নাম? আব্বার নাম সিরাজ। ওনার বাবার নাম সিরাজ, ওনার নাম মাইনুদ্দিন। দর্শক বন্ধুরা আবার নোট করুন, ওনার নাম মাইনুদ্দিন, ওনার বাবার নাম সিরাজ। আপনার থানা বা বাড়ি? আপনার গ্রাম? ময়মনসিং। উনি ওনার গ্রাম বলতেছেন যে ময়মনসিং। আপনার নাম? মোহাম্মদ মুস্তফা। মোহাম্মদ মুস্তফা। উনি ওনাকে আবিষ্কার করেছেন প্রায় 10 থেকে 10 দিন যাবত। উনি ওনার নিজের বাড়ি থেকে খাবার এনে এই ব্যক্তিটিকে খাওয়াচ্ছেন। এর একটাই কারণ, মানুষ মানুষের জন্য। মানবিক কারণেই উনি ওনার বাড়ির খাবার, ওনার নিজের খাবার এনে ওনাকে খাওয়াচ্ছেন। তো ওনার আকুল আবেদন আমরা ওনার কাছ থেকে শুনবো। আপনি ওনার উদ্দেশ্যে এবং দর্শকদের জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? বলতে চাই, ছেলেরা বাইরেতে যাও, বাপ মার কাছে যাও, যেমন বাপ মা পাইয়া শান্তি পায়, খুশি হয়, আমরা চাই। আপনারা যদি ওনাকে চিনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনার একটি শেয়ারে অথবা আপনার একটি ফোনে একটি অপরিচয়হীন, একটি মানসিক ভারসাম্যহীন একটি ছেলে তার মায়ের কোলে ফিরে যেতে পারে। আপনার একটি উপকারী আজকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারে তার এই ছেলে সন্তানকে। তো আশা করি আপনারা অবশ্যই এবার এই মানবিক পোস্টে এগিয়ে আসবেন এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এলাকার মেম্বার বা চেয়ারম্যানের নাম জানেন? হ্যাঁ, আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যানের নাম? আমি। আপনি কি বাড়ি যাইতে চান? হ্যাঁ, আপনার বাড়ি কি আপনি যাইতে চান? বাড়ির? হ্যাঁ। আপনি যে ওনারে খাওয়াইতেছেন, যত্ন করতেছেন, এতে আপনার কি লাভ? না, দেখছি মায়া লাগবে। দেখছি আমার ছেলে একটা এরকম ছিল, পাগল। কয়দিন যাবত এই লোকটা জায়গায় আছে? 10 দিন। 10 দিন। এই ব্যক্তিটা আমি দেখতেছি ওই বাড়ি কোথায়? এই মোমেন সিং এর দূরে খাইছে। আমরা 10-12 দিন যাবত দেখতেছি এই দোকানে থাকে, এতটুকু আমরা বলতে পারি। পাগল লাগান ঘুরে বই আসা জিগাই বাড়ি বই মোমেন সিং আবার করছি সেইগঞ্জ এতটুকুই জানি। আর ওই জায়গাতে যাবো। কয়দিন ধরে দেখতেছেন আপনারা? লোক আছে তার সেবা যত্ন করে, চেলারকি দোকান আছে, সেলারকি দোকান বসা তোষায় কাপ নয়, এমন কার কি বলা কি জায়গা যায়, কার কপালে মৃত্যু হয় সে কখন যারা। এখন এটা খুবই পোষাইবো মানুষ। এখন আপনারা যদি এটা সহযোগিতা করেন তাহলে তার বাপ মার কাছে এটা হস্তান্তর করে হস্তক্ষেপ করলে ইনশাল্লাহ এই দেশের মানুষ মিলে ফিলে সবাই আরো পালন দিবে। দীর্ঘদিন 15 দিন আগে হয়তো আমার এখানে লাড়কির দোকানে আইসা পাগলটায় রাত্রের বেলায় আশ্রয় দিয়েছে। মোটামুটি আমরা এলাকাবাসী যারা আছে সবাই সম্মিলিত ভাবে তারা খাওয়া দাওয়া এটা সেটা আমরা অনেক কিছু করতেছি, সেবা যত্ন করতেছি। এখন আমি চাইতেছি যদি তার কোনো গার্জিয়ান থাকে তার উপরে দৃষ্টি আকর্ষণ করে তাকে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারায়ণগঞ্জের 2500 থানার গোপালদি পৌরসভার সদাসদি মেন্ডাতলা বাজারে মানসিক ভারসাম্যহীন মাইনুদ্দিন নামের এই ব্যক্তিটিকে পাওয়া গিয়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে চিনে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন
এবং ভিডিওটি শেয়ার করে ছেলেটিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পরবর্তী আপডেট জানতে জনকণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।